প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজীব স্যার, লিহল ইসলাম পাবলিক স্কুলের গণিত শিক্ষক। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য নিব অষ্টম শ্রেণীর গণিত ক্লাস। আজকে আমি আলোচনা করব অধ্যায় অষ্টম এবং নবম সৃজনশীল সম্পর্কে। এই অধ্যায়ে আমরা সাজেশনে কয়েকটা অঙ্ক দেখেছি, আমরা ওগুলো সমাধান করব। প্রথমে তোমাদের জন্য রয়েছে 1 নম্বর প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে ABC একটি সমবাহু ত্রিভুজ এবং DE ও F যথাক্রমে AB, BC ও AC এর মধ্যবিন্দু। অর্থাৎ একটা ত্রিভুজে 3টা মধ্যবিন্দু আঁকা যায়, আর এই 3টা মধ্যবিন্দু হলো এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে DE এবং F। এখন এই মধ্যবিন্দু দিয়ে আমরা কি করব? প্রথম ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। ক নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের তথ্যানুসারে চিত্রাঙ্কন করো। উদ্দীপকের তথ্য দিয়ে আমরা কি করতে হবে? চিত্রাঙ্কন করতে হবে। যদি আমি চিত্রাঙ্কন করতে যাই, প্রথমে বলছে ABC একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। ABC একটা সমবাহু ত্রিভুজ, আর এই ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে 3টা। এখানে বলেছে AB এর মধ্যবিন্দু হচ্ছে D, তাহলে আমরা AB এর মধ্যবিন্দু অঙ্কন করব D। তারপরে বলেছে BC এর মধ্যবিন্দু E, তাহলে আমরা মধ্যবিন্দু অঙ্কন করব E, এবং AC এর মধ্যবিন্দু হচ্ছে F, তাহলে আমরা অঙ্কন করব F। এবার আমরা DF, DE এবং CF যোগ করব। তাহলে আমাদের তথ্য অনুসারে চিত্রটি অঙ্কন করা হলো। সুতরাং উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি অঙ্কন করা হলো। এবার আমরা যাব খ নম্বর প্রশ্নে। প্রমাণ করো যে BDF যদি একটা কোণ হয়, DFE যদি একটা কোণ হয়, EBD যদি একটা কোণ হয়, FEB যদি একটা কোণ হয়, এই কোণগুলোর সমষ্টি হবে কত? 360 ডিগ্রি বা 2 সমকোণের সমান। তাহলে আমরা প্রমাণ করব কিভাবে 360 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখব খ, সেম চিত্রটা আমি লিখে দিলাম। এখানে আমি ধরে নিলাম DBEF এই চতুর্ভুজটা দিয়ে প্রমাণ করতে হবে এই চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বিশেষ নির্বাচন, দেওয়া আছে ABC একটি সমবাহু ত্রিভুজ, ABC একটি সমবাহু ত্রিভুজ, DEF যথাক্রমে AB, BC ও AC এর
মধ্যবিন্দু আমরা উদ্দীপক থেকে পেয়েছি। প্রমাণ করতে হবে যে বি ডিএফ কোণ ডিএফ ই কোণ প্লাস ইবি বি কোণ প্লাস এপি বি কোণ সমান সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখন আমরা প্রমাণ করব। আমরা এখানে দেখতেছি বিডিএফই চতুর্ভুজের মধ্যে এখানে একটা কর্ণ আছে ডি, তা আমি এখানে কর্ণটা এঁকে নিলাম ডি। প্রমাণ ধাপ 1। আমরা যদি 1 নাম্বার ধাপে যাই, আমরা দেখব বিডিএফই যে চতুর্ভুজটা আমরা পেয়েছি, অর্থাৎ বিডিএফই যে চতুর্ভুজটা পেয়েছি, ওই চতুর্ভুজে ডি কর্ণ চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে আমরা লিখব বিডি কর্ণ বিডিএফই চতুর্ভুজটিকে ডিএফই ত্রিভুজ ও বিডিই ত্রিভুজে বিভক্ত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি বিডিএফই যে চতুর্ভুজ, ওই চতুর্ভুজটিকে ডি কর্ণ দুইটা ত্রিভুজে বিভক্ত করে। একটা হচ্ছে কি বিডিই ত্রিভুজ, ডিএফই ত্রিভুজ, দুইটা ত্রিভুজে বিভক্ত করে। আর এই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণটা করব। ধাপ 2। আমরা এখানে পেয়েছি কয়টা ত্রিভুজ? ডিএফই ত্রিভুজ আছে বিডিই ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে ডিএফই ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ ডিএফই ত্রিভুজ হতে পাই। কোন ত্রিভুজ হতে পাই? ডিএফই ত্রিভুজ হতে পাই। কি পাই? এখানে এই ত্রিভুজের মধ্যে একটা, দুইটা, তিনটা কোণ আছে। তাহলে আমরা প্রথমে লিখব ডিএফই কোণ, ডিএফই কোণ। প্রথমে কি লিখব? ডিএফই কোণ, এফইডি কোণ, এফইডি কোণ, ইডিএফ কোণ, ইডিএফ কোণ। একটা, দুইটা, তিনটা কোণ পেয়েছি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লিখব কত? 180 ডিগ্রি ধরে নিলাম। এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপরে যাব আমরা, তাহলে ডিইএফ ত্রিভুজের কাজ শেষ। এবার আমরা যাব বিডিই ত্রিভুজে। বিডিই ত্রিভুজ হতে পাই। আবার আমরা তিনটা কোণ যোগ করব। তাহলে এই ত্রিভুজের কোণ আছে তিনটা, বি কোণ, বি কোণ, এফ কোণ। প্রথমে লিখব বিডিই কোণ, বিডিই কোণ
ডিইবি কোণ প্লাস ইবিডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা নাম দিলাম আমরা কত? 2 নং সমীকরণ। এবার আমরা 3 নাম্বার ধাপে চলে যাব। ধাপ 3, 1 যোগ 2 করি। 3 নম্বর ধাপ আমরা 1 নং আর 2 নং সমীকরণটা যোগ করে দিব। তাহলে 1 নম্বর সমীকরণটা হচ্ছে ডি এফ ই কোণ প্লাস এফ ই ডি কোণ প্লাস ই ডি এফ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের বিডি ই কোণ ডিই বি কোণ ইবি ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা 2টা সমীকরণ লিখলাম, আমরা যোগ করে দিব। যেহেতু আমরা 2টা সমীকরণ যোগ করব, তাহলে আমরা লিখব ডি এফ ই কোণ প্লাস বি ডি ই কোণ। আমরা যদি একটু ত্রিভুজটার দিকে তাকাই, চতুর্ভুজটার দিকে তাকাই, আমাদের চতুর্ভুজটা ছিল বিডি এফ ই। আমাদের চতুর্ভুজটা ছিল বিডি এফ ই এবং ডিটা কর্ণ ছিল। তাহলে আমরা লক্ষ্য করি এইখানে এই ডি কোণটা ডিই কর্ণের কারণে 2টা কোণে বিভক্ত হয়েছে। তাহলে একটা ডি কোণকে আমরা ভাগ করে পেয়েছি কয়টা ডি কোণ? 2টা ডি কোণ। তাহলে আমরা দেখব এখানে আছে একটা বিডিই কোণ প্লাস আরেকটা কোণ হচ্ছে ইডিএফ কোণ 2টা কোণ আমরা একসাথে যোগ চিহ্ন দিয়ে লিখেছি। কেন লিখেছি? কারণ একটা কোণ 2টা কোণে বিভক্ত হয়েছে। প্লাস আমরা আবার দেখেছি ই কোণটা 2টা কোণে বিভক্ত হয়েছে। তাহলে আমরা লিখব এফ ই ডি কোণ ডি কোণ এফ ই ডি কোণ প্লাস ডিই বি কোণ ডিই কোণ এই 2টা কোণ আমরা একসাথে যোগ দিয়ে লিখলাম। আর বাকি আছে আমাদের ইবি ডি কোণ প্লাস ইবি কোণ। তাহলে এখানে যদি যোগ করা হয় 180 সমান কত? 360, অর্থাৎ 360 ডিগ্রি। তাহলে বা আমরা লিখব ডি এফ ই কোণ প্লাস এখানে আমরা পেয়েছি কি বিডিই প্লাস ইডিএফ, অর্থাৎ ডি কোণটা যদি 2টা কোণে বিভক্ত হয়েছে আর এই 2টা কোণের যোগফল হবে বিডিএফ কোণ। তার মানে আমরা বিডি কোণ প্লাস ইডিএফ কোণের পরিবর্তে বলতে পারি বিডিএফ কোণ। তাহলে আমরা এখানে লিখব বিডিএফ কোণ প্লাস আমরা ই কোণটাকে 2টা কোণে বিভক্ত করেছিলাম। একটা ছিল এফ ই ডি কোণ আর একটা ছিল ডিই বি কোণ। একটা কোণকে যদি 2টা ভাগ করা হয়েছে আর এই 2টা কোণের যোগফলের সমান হবে
এ ই বি কোণ। তাহলে আমরা এখানে লিখব এ ই বি কোণ প্লাস লিখবো আমাদের বাকি আছে আর ই বি ডি কোণ সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন ছিল প্রমাণ করো যে বি ডি এক কোণ প্লাস বিই এক কোণ বিই এক কোণ বিই এক কোণ প্লাস ইবি দ্বি কোণ ইবি কোণ প্লাস ডিএফ ই কোণ প্লাস ডিএফ ই কোণ ডিএফ ই কোণ সমান সমান 360 ডিগ্রি প্রমাণিত। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা প্রমাণ করে দিলাম। এখন আমাদেরকে ঘ নম্বর প্রশ্নটা কি বলেছে আমরা এখন দেখব। ঘ নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান সমান হাফ বিসি। আমাদের ঘ নম্বর প্রশ্ন প্রমাণ করতে বলেছে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান সমান হাফ বিসি। এখন আমরা সমান্তরাল বলতে কি বুঝি? আমরা সমান্তরাল হচ্ছে দূরত্বটা দুইটা সরলরেখার দূরত্ব সমান থাকবে। একটা সরলরেখা বড় হতে পারে ছোট হতে পারে, ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে যে দুইটা সরলরেখার দূরত্ব সমান হতে পারে। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আমি বলবো ট্রেন লাইন। ট্রেন লাইন হচ্ছে সমান্তরাল। আমরা দেখি ট্রেন লাইন যত আঁকা বাঁকা হোক না কেন দূরত্বটা কি থাকে? সমান থাকে। তাই আমরা দেখব ডিএফ সমান্তরাল বিসি, অর্থাৎ ডিএফ আর বিসি এর দূরত্বটা হবে সমান এবং ডিএফটা হবে বিসি এর অর্ধেক। আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব সমাধান। আমরা চিত্র এঁকেছিলাম প্রথমে এ বি সি একটা চিত্র এঁকেছিলাম এবং আমাদের চিত্রের মাঝখানে ছিল আমাদের তিনটা মধ্যবিন্দু ডি ই এবং এফ। এই তিনটা মধ্যবিন্দু ছিল। তারপর আমরা কি করলাম? ডি ডি এফ আর হচ্ছে এফ যোগ করলাম। আমাদের চিত্রটা ছিল এই ধরনের। তাহলে আমরা লিখব দেওয়া আছে বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমরা এবিসি একটা সমবাহু ত্রিভুজ পেয়েছিলাম এবং পেয়েছিলাম ডিই এবং এফ যথাক্রমে ডিই ও এফ যথাক্রমে এবি বিসি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ
করতে হবে যে ডি এফ সমান্তরাল বিসি এবং ডি এফ সমান হাফ বিসি। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন পেয়ে গেলাম। এবার আমরা লিখব প্রমাণ ধাপ 1। যদি আমরা 1 নাম্বার ধাপে যাই, আমরা ধাপে যাওয়ার আগে একটু চিন্তা করব। আমরা বলেছিলাম যদি কোনো ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে হয় অথবা যে কোনো একটা উপাদান প্রমাণ করতে হয়, তখন আমরা বলেছিলাম যে কি ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে হয়। যদি আমরা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে পারি, তাহলে আমরা প্রশ্নে যেটুকু চাওয়া হয়েছে ওইটুকু আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করা। এখন ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে গিয়ে দেখলাম আমাদের এখানে যে এ বি সি যে একটা সমবাহু ত্রিভুজ ছিল, এই ত্রিভুজটা মধ্যমার কারণে 1 2 3 4 চারটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, হয়তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে, এ আর বি ত্রিভুজ নিয়ে, অথবা এ আর সি ত্রিভুজ নিয়ে, যে কোনো দুটো ত্রিভুজ নিয়ে কাজ করলে কিন্তু আমরা আমাদের প্রমাণ করতে পারবো। তাহলে আমরা প্রমাণ করব এ আর বি ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণ করব। তা আমরা লিখি তাহলে এই ত্রিভুজের নাম হচ্ছে এ ডি এফ ত্রিভুজ। ত্রিভুজ এ ডি এফ ও ত্রিভুজ বিডিই ত্রিভুজের মধ্যে আমরা কি ত্রিভুজ পেয়েছি? একটা এ ডি এফ এবং হচ্ছে ত্রিভুজ বিডিই। এই দুইটা ত্রিভুজ আমরা পেয়েছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা প্রথমে দেখব এডি সমান সমান হচ্ছে বিডি। আমরা প্রথমে দেখব এডি সমান সমান বিডি। এডিও একটা বাহু, বিডিও একটা বাহু। যেহেতু এডি এর মধ্যমা ডি, তার মানে হচ্ছে এডি বাহুকে ডি বিন্দু সমান দুটি বাহুতে বিভক্ত করেছে। তার মানে হচ্ছে কি এডি সমান সমান বিডি। তাহলে আমরা লিখব ডি হচ্ছে এবি এর মধ্যমা, আর ডিটা এবি এর মধ্যমার কারণে এবি বাহুটা সমান দুটা বাহুতে বিভক্ত হয়েছে। তাহলে আমরা পেলাম এই বাহু আর এই বাহুটা সমান পেয়েছি। তারপরে আমরা দেখব এ সমান সমান হচ্ছে বি। এ সমান সমান হচ্ছে বি। এ আর বি হচ্ছে দুইটা বাহু সমান, কেননা এসি এর অর্ধেক হচ্ছে এফ এবং বিসি এর অর্ধেক হচ্ছে বি। এসি এর অর্ধেক হচ্ছে এফ এবং বিসি এর অর্ধেক হচ্ছে বি। আর যেহেতু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, আর বাহুগুলো বিভক্ত করলে ও বিভক্ত বাহুগুলো কি হবে? সমান হবে। তার মানে আমরা লিখব কি এখানে যে হাফ এসি সমান হাফ বিসি। তাহলে আমরা দুইটা বাহু সমান পেয়ে গেলাম। এবার যদি দেখি এ কোণ আর এ কোণ, অর্থাৎ এ কোণটা আর বি কোণটা আমরা সমান লিখতে পারি। তাহলে লিখব ডি এ কোণ অন্তর্ভুক্ত কোণ ডি বি কোণ সমান সমান ডি বি কোণ অন্তর্ভুক্ত কোণ। এই এ কোণ আর বি কোণ, অর্থাৎ ডি এ কোণ আর হচ্ছে ডি বি কোণ, ডি বি কোণ, ডি এ কোণ, এই দুইটা কোণ সমান। কারণ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের
প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজের কোণগুলো সমান। সমবাহু ত্রিভুজের কোণগুলো সমান। আমরা জানি যে ত্রিভুজের সর্বসমতা যদি প্রমাণ করতে হয় তাহলে প্রমাণ করা যায় বাহু কোণ বাহু উপাদ্য অনুসারে, কোণ বাহু কোণ উপাদ্য অনুসারে, বাহু 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 উপাদ্য অনুসারে এবং অতিভুজ বাহু উপাদ্য অনুসারে। এখানে আমরা পেয়েছি কয়টা বাহু? যদি লক্ষ্য করি, একটা বাহু সমান পেয়েছি, দুটা বাহু সমান পেয়েছি আর একটা কোণ সমান পেয়েছি। যেহেতু দুইটা বাহু আর একটা কোণ সমান পেয়েছি, তার মানে আমরা এখন লিখতে পারি সুতরাং ডি এ কোণ সর্বসম ডিবি কোণ, ডিবি এ কোণ। এটা কি লিখতে হবে? আমরা পেয়েছি কত? দুইটা বাহু একটা কোণ পেয়েছি। তাহলে আমরা লিখব বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। তাহলে আমরা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা দুইটা কি পেয়েছি? সর্বসম পেয়েছি। এখন দুইটা ত্রিভুজের বাহুগুলো যদি সর্বসম হয়, কোণগুলো যদি সর্বসম হয়, ওই দুইটা ত্রিভুজ থেকে সর্বসম ত্রিভুজ, তার মানে দুইটা ত্রিভুজের বাহু এবং কোণগুলো সমান। তাহলে আমরা লিখব সুতরাং ডি এর বাহু সমান সমান হচ্ছে, আমরা লিখব কি ডি এফ বাহু সমান সমান বি ই বাহু। ডি এফ বাহু সমান কি লিখব? বি ই বাহু লিখব। তাহলে আমরা আগে আমরা বলেছিলাম দুটা বাহু সমান, এখন পেয়েছি আমরা দুইটা বাহু সমান। এবার আমরা পেয়েছি এফ ডি ই কোণ এবং এফ ডি ই কোণ, এফ ডি ই কোণ সমান সমান ডি ই বি কোণ, ডি ই বি কোণ। এই দুইটা কোণ এফ ডি ই কোণ, ডি ই বি কোণ, দুইটা কোণ হচ্ছে কি কোণ? একান্তর কোণ, একান্তর কোণ। আচ্ছা, আমরা বাহু সমান পেলাম, কোণ সমান পেলাম। তাহলে আমরা বলতে পারি সুতরাং ডি এফ সমান্তরাল বিসি, ডি এফ সমান্তরাল বিসি। এবং আরো বলতে পারি যেহেতু ডি এফ আর বিটা সমান এবং ই সিটা সমান, তাহলে আমরা লিখতে পারি 2df সমান বিসি। অর্থাৎ এই ডিএফ বাহুকে যদি দুই দ্বারা গুণ করি, ডাবল করি, তাহলে কি হবে? বিসি বাহু সমান হবে। তাহলে আমরা লিখব সুতরাং ডিএফ সমান সমান হাফ বিসি প্রমাণিত। তাহলে আমরা প্রথম প্রশ্নটা আমরা প্রমাণ করেছি। এবার যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। তাহলে আমরা এবার দেখবো আমাদের সাজেশনের 4 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা, ওখানে রয়েছে এ বি সি ত্রিভুজের এই কোণ হচ্ছে এক সমকোণ এবং বি এফ ও বিই ও সি এফ দুটি মধ্যমা। কর্নার প্রশ্ন হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো, অর্থাৎ আমাদের যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুসারে ত্রিভুজটি অঙ্কন করতে হবে।
যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি তাহলে দেখি ক, আমরা এ কোণ হচ্ছে এক সমকোণ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে এ কোণ হচ্ছে এক সমকোণ, আগে আমরা কোণটা বসে নিব, তারপর বাকি আছে আমাদের বি আর সি। তাহলে আমি এখানে লিখব বি, এখানে লিখব সি। তারপরে বলছে বিই ও সি এফ দুইটি মধ্যমা, অর্থাৎ বিই একটা মধ্যমা করতে হবে। অঙ্কন করলাম বিই মধ্যমা, তারপর অঙ্কন করতে হবে সি এফ দুটি মধ্যমা, অঙ্কন করলাম সি এফ দুটি মধ্যমা। সুতরাং উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি অঙ্কন করা হলো। আমরা চিত্রটি অঙ্কন করে ফেললাম। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রমাণ করে যে বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমরা এখন প্রমাণ করব। খ, যেটা আমাদের উদ্দীপকে আছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ কোণ হচ্ছে সমকোণ বি সি। আমরা এখন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। অঙ্কন করলাম, আমি এ বি এর মান ধরেছি সি এবং বি সি এর মান ধরেছি এ, এসি এর মান ধরেছি বি। এবার এ বি এর সমান করে, এ বি এর সমান করে এখানে আমি এসি কে আরো বর্ধিত করলাম। এ বি দূরত্ব কতটুকু হবে, এসি এর দূরত্ব ততটুকু নিলাম সি। এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এ বি যতটুকু হবে ততটুকু, এটাকে আমি ধরে নিলাম ডি, এটাকে আমি ধরে নিলাম এ ই। তারপর আমি সি আর বি যোগ করলাম। তাহলে এটা হবে আমাদের এ বি। চিত্র অঙ্কন করলাম। তাহলে বিশেষ নির্বাচন দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ এবং এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ একটি, যেহেতু আমাদেরকে বলে দিচ্ছি এখন সমান এক সমান একটা সমকোণী ত্রিভুজ, তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে অতিভুজ, অর্থাৎ বিসি স্কয়ার সমান লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমরা প্রমাণ করব বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ বিসি যদি অতিভুজ হয়, এবি যদি লম্ব হয়, এসি যদি ভূমি হয়, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার আমরা চলে যাব অঙ্কনে। আমরা ত্রিভুজটা, আমরা আমাদের এই ত্রিভুজটা কিভাবে এঁকেছি। অঙ্কন এসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। আমরা কি করব, এসি কে ডি পর্যন্ত বর্ধিত করব যেন এবি সমান সিডি হয়, যেন এবি সমান সিডি সমান এ হয়, এবি সমান সিডি সমান এ হয় এবং ডি বিন্দুতে ডিই লম্ব
এবি আঁকি যেন এসি সমান সমান ডি হয়, অর্থাৎ এসি সমান ডি হয়। এবার আমরা কি করবো, আমরা লম্বনটা অঙ্কন করব। সুতরাং আমরা কি যোগ করবো এবার, তাহলে আমরা যোগ করেছি সি কমা বিসি এবং বিই যোগ করি, অঙ্কন শেষ করলাম। অর্থাৎ আমরা এমনভাবে লিখেছি যেন এবি যে মান এটা হবে সিডি এর মানের সমান, এসির যে মান সেটা হবে আমাদেরকে ডিই এর মানের সমান। তারপর আমরা কি করলাম, সি বিসি আর বি যোগ করলাম। এবার আমরা যাব প্রমাণে। প্রমাণ ধাপ 1। আমরা বলছিলাম যে কোনো কিছু প্রমাণ করতে হলে অবশ্যই দুটো ত্রিভুজ সর্বসমকলন করতে হয়। তাহলে আমরা এখানে দেখবো, এখানে ত্রিভুজ আছে একটা, দুইটা, তিনটা ত্রিভুজ আছে। এর মধ্যে একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, একটা হচ্ছে সি ই ডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই এর মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা ত্রিভুজের মধ্যে অর্থাৎ ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ হচ্ছে সি ডি ই, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি দেখছি, আমরা দেখি যে দুইটা ত্রিভুজের মধ্যে এ বি সমান সমান হচ্ছে সিডি, এ বি সমান সিডি, এ বি আর সিডিটা সমান, এ বি মান হচ্ছে সিডির মান হচ্ছে। তাহলে এখানে দেখতেছি আমরা এ বি সমান সমান হচ্ছে সিডি। এটা কি অনুসারে, এটা অঙ্কন অনুসারে আমরা এটা আর এটা সমান পেয়েছি। তারপর আবার দেখি এসি সমান সমান ডি, এসি সমান সমান ডি, এই দুইটা তাও আমাদের অঙ্কন অনুসারে। এবার আমরা দুইটা বাহু সমান পেয়েছি। এবার যদি আমরা তাকাই, আমরা দেখব এই কোণটা আর এই বি কোণটা হচ্ছে এক সমকোণ সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বি এ সি কোণ সমান সমান সি ডি ই কোণ, এটা হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা দুইটা বাহু আর একটা কোণ সমান পাইলাম। তাহলে আমরা দেখব, সুতরাং এ বি সি ত্রিভুজ সর্বসম সি ডি ই ত্রিভুজ। আমরা দুইটা ত্রিভুজ কি পেয়েছি, সর্বসম পেয়েছি। আমরা এর মধ্যে এই দুই ত্রিভুজের মধ্যে পেয়েছি এ বি সমান সিডি, তারপরে পেয়েছি ডি সমান এসি। আর যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তার মানে হবে আমাদের বিসি সমান সমান সি, বিসি সমান সমান সি। কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের বাহুগুলো সমান হয়, কোণগুলো সমান হয়। তাহলে আমরা লিখব, সুতরাং বিসি সমান সমান হচ্ছে সি, এবং আমরা এই কোণটা সমকোণ পেলাম। তাহলে পাবো আমরা এ বি সি কোণ, এ বি সি কোণ সমান ই সি ডি কোণ, ই সি ডি কোণ। আমরা কি পেলাম, দুইটা কোণ সমান পেলাম। তাহলে এবার যদি আমরা ধাপ 2 এ যাই,
দাগ হচ্ছে 2। দুইটার মধ্যে দেখতে পেলাম আমরা এবিটা হচ্ছে লম্ব কার উপর, এডির উপর, এবি লম্ব এডি, এবং আরেকটা লম্ব হচ্ছে ডি লম্ব এডি। দুইটা কিন্তু এডির উপর লম্ব। যেহেতু দুইটা এডির উপর লম্ব, তাহলে আমরা বলতে পারবো সুতরাং এবি সমান্তরাল ডি, অর্থাৎ এবি আর ডি হচ্ছে দুটো হচ্ছে কি সমান্তরাল। যেহেতু আমরা এবি আর ডি সমান্তরাল পেয়েছি, তার মানে এখন আমরা বলতে পারবো এ বি ই ডি একটা ট্রাপিজিয়াম। সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম, এ বি ডি একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা ট্রাপিজিয়াম প্রমাণ করেছি। এখন আমরা 3 নাম্বার ধাপে চলে যাব। ধাপ 3 নাম্বার ধাপে আমরা দেখতেছি যে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান। যদি আমরা যেহেতু আমরা ট্রাপিজিয়াম পেয়েছি, যদি আমরা এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি এবং আমরা দেখি যে এ বি ডি ট্রাপিজিয়ামের মধ্যে রয়েছে কয়টা, 1টা 2টা 3টা ত্রিভুজ, তাহলে এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি যোগ ত্রিভুজ সিডিই যোগ ত্রিভুজ বিসিই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা লিখব বা আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে হাফ গুণ সমান্তরাল বাহু হচ্ছে কোনটা, এ বি প্লাস ডি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি সমান সমান। প্রথমে আমরা দেখি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে সি, প্লাস যদি আমরা সি ডি ত্রিভুজের ক্ষেত্রে যাই তাহলে দেখব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, প্লাস যদি আমরা বি সি ই ত্রিভুজের ক্ষেত্রফলের দিকে তাকাই তাহলে দেখব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ একটা ভূমি বি একটা ভূমি হচ্ছে ডি। তাহলে এবার আমরা লিখব বা হাফ, আমরা এ বি এর মান পেয়েছি সি, ডি এর মান পেয়েছি এ, গুণ আমরা এডি পরিবর্তে লিখতে পারি এসি যোগ সিডি সমান হাফ গুণ এসি, হাফ গুণ এসি, হাফ গুণ ডি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি বা হাফ এ প্লাস সি, সাজিয়ে লিখি এসি এবং সিডি এর মান হচ্ছে, এসির মান হচ্ছে এ, সিডি এর মান হচ্ছে সি, এ প্লাস সি সমান সমান। যদি আমরা হাফটা কমন নিই তাহলে আমরা পাবো এসি যোগ হাফ যোগ ডি স্কয়ার। আমরা হাফ যদি কেটে ফেলি তাহলে আমরা পাবো এ প্লাস এর উভয়পক্ষে আমরা হাফটা কেটে ফেললাম 2ac যোগ বি স্কয়ার, বা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি লিখে আমরা a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার সমান সমান 2ac প্লাস b স্কয়ার, বা a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার মাইনাস 2ac ইকুয়াল টু b স্কয়ার। যদি 2ac কেটে দিই তাহলে আমরা লিখব বা a স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান হচ্ছে b স্কয়ার। এখন আমার a স্কয়ার অর্থাৎ ac এর মান হচ্ছে কি ac, ac স্কয়ার প্লাস c এর মান হচ্ছে
এর মান হচ্ছে এসি, আর সি এর মান হচ্ছে এবি, আর বি এর মান হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে আমি এখানে লিখব বিসি স্কোয়ার। সুতরাং বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্রমাণিত। তাহলে আমরা খ নাম্বার পেয়ে গেলাম। আমরা এবার চলে যাব গ নাম্বারে। আমাদের তাহলে আমরা গ নাম্বারে চলে যাই। আমাদের প্রশ্ন ছিল প্রমাণ করো যে 4b স্কয়ার সমান cab স্কয়ার সমান হচ্ছে 5b স্কয়ার। তো আমরা প্রথমে চিত্র অঙ্কন করে ফেলব। এ বি সি, আমাদের বি এর মধ্যম হচ্ছে বি এবং আমাদের সি এর মধ্যম হচ্ছে সি এফ। আচ্ছা, বিশেষ নির্বাচন, তাহলে আমরা লিখব বিশেষ নির্বাচন এ বি সি ত্রিভুজের কোণ সমান হচ্ছে এক সমকোণ। প্রমাণ করতে হবে যে 4b স্কয়ার প্লাস cab স্কয়ার সমান 5bc স্কয়ার। অঙ্কন সি বি এবং সিএফ যোগ করি। বি সি এফ যোগ করাতে আমরা এখানে পেয়ে গেলাম তিনটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রমাণ ধাপ 1। প্রথমে আমরা লিখব এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ হচ্ছে অতিভুজ হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি প্লাস ভূমি হচ্ছে এসি স্কয়ার। 1 নং সমীকরণ। এবার আমরা যাব এ সি এফ সমকোণী ত্রিভুজ 2 এ সি এফ সমকোণী ত্রিভুজ হতে পাই এ সি এফ সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজ হচ্ছে সি এফ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ এফ স্কয়ার সমান এসি স্কয়ার। 2 নং সমীকরণ। এবার আমরা যাব এ বি ই সমকোণী ত্রিভুজ 3 ত্রিভুজ এ ই বি সমকোণী ত্রিভুজ হতে পাই এ ই বি, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে আমাদের বি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে এই। আমরা পেয়ে গেলাম 3 নং সমীকরণ। এবার আমরা চলে যাব ধাপ 2 এ। আমরা 2 নাম্বার ধাপে চলে যাব। ধাপ 2 2 যোগ 3 করি। আমরা যে 2 নং 3 নং সমীকরণ পেয়েছি 2 নং সমীকরণ আমরা যোগ করব। 2 নং সমীকরণ হচ্ছে cab স্কয়ার সমান সমান ab স্কয়ার প্লাস ac স্কয়ার
তারপরে 3 নম্বর সমীকরণ হচ্ছে বি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস আমরা 3 নম্বর সমীকরণটা পাবো এ বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যোগ করে দিলাম। তাহলে লিখি সি এ বি স্কয়ার বি স্কয়ার এ বি স্কয়ার এ বি স্কয়ার এ সি স্কয়ার এ স্কয়ার বা দিয়ে আমরা সি এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন যদি দেখাই এ কার অর্ধেক এ বি এর অর্ধেক, এফটা কার অর্ধেক এ বি এর অর্ধেক, যেহেতু এ বি এর মধ্যবিন্দু এ, তাহলে এফটা হচ্ছে এ বি এর অর্ধেক। তাহলে হাফ এ বি স্কয়ার বসে গেল প্লাস এ সি স্কয়ারটা বসে গেল। এখন আমরা দেখতেছি এইটা কার অর্ধেক এ সি এর অর্ধেক, তাহলে হাফ এ সি হোল স্কয়ার। তারপর আমরা লিখবো এ বি স্কয়ার বাই 4, যদি বর্গ করি তাহলে পাওয়া যাবে a স্কয়ার বাই 4 এ বি স্কয়ার এ সি স্কয়ার বাই 4। এবার আমরা যদি এটাকে লসাগু করি, যদি আমরা লসাগু করি তাহলে আমরা কিভাবে দেখি, লসাগু হচ্ছে 4, তাহলে এ বি স্কয়ার প্লাস 4 এ বি স্কয়ার প্লাস 4 এ সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। তাহলে পাবো 4 এ বি স্কয়ার আর হচ্ছে বি স্কয়ার 5 এ বি স্কয়ার 4 এ সি স্কয়ার 5 এ সি স্কয়ার। এখানে আমাদের ছিল কত সি এ প্লাস বি স্কয়ার, তাহলে এখানে আমি বা লিখবো বা সি এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার এখান থেকে আমি 5 কমন নিব, এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। এবার যদি আমরা আর গুণন করি বা যদি আমরা আর গুণন করি তাহলে পাবো কি আমরা 4 সি এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 5 এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার আর প্লাস এ বি স্কয়ার এ সি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি, তাহলে আমরা লিখে ফেলি সি এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার 5। আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার সমান বি সি স্কয়ার, তাহলে এখানে কি লিখবো বি সি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কি যে 4 বি ই স্কয়ার সমান, সুতরাং আমরা পেয়েছি আমাদের প্রমাণ করতে বলেছে যে 4 বি ই স্কয়ার প্লাস সি এ বি স্কয়ার সমান 5 বি সি স্কয়ার। তাহলে আমরা কি করলাম, প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা লিখব প্রমাণিত। তাহলে আমরা আজকে তোমাদের জন্য 2টা সিরিজ সমাধান করেছি, নেক্সট ক্লাসে আবার বাকি 2টা সিরিজ সমাধান করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।